ফের বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্নের মুখে সিবিআই। ইডির মামলার শুনানি শেষ হতেই কেন সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তারের বিষয়ে তৎপর হলো সিবিআই? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির। সোমবার পর্যন্ত প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকরী করার বিষয়ে জোর দেবে না সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্রকে আগামী সোমবারের মধ্যে ছেড়ে দিলে জেলের গেট থেকেই তাকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই, মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি জয়মাল্য বাগচি। আমি জানতে চাই সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে এমন কি তথ্য পেয়েছে যে তাকে এখনই গ্রেপ্তারের উপর জোর দিচ্ছে, প্রশ্ন করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। বিশেষ আদালতের তরফে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, তার মানে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সিবিআই। আমরা যে কোনো মুহূর্তে তাকে নিজেদের হেফাজতে নিতে পারি, তাই এই আগাম জামিনের মামলা গ্রহণযোগ্য নয়, তাকে জামিনের আবেদন করতে হবে, সওয়াল সিবিআই এর আইনজীবীর। যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট এখনো কার্যকরী হয়নি, তাই আমরা আগাম জামিনের আবেদন করতেই পারি, সওয়াল সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর। পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। আর অন্যদিকে কয়লা পাচার মামলায় এবার ফাইনাল চার্জ গঠন হলো আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এই মামলায় মোট অভিযুক্ত 50 জন, তার মধ্যে বিনয় মিশ্র এখনো পলাতক। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে, বাকি 48 জনকে নিয়ে আজ চার্জ গঠন হলো। পক্সো মামলায় কলকাতা পুলিশের হাতে ধৃত বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। গত 3 মাস ধরে একাধিক কারণে মামলার চার্জ গঠনের দিন পিছিয়েছে। গত 25 তারিখ এই মামলার চার্জ গঠনের কথা ছিল। সেই সময় পক্সো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ, যার ফলে ফের চার্জ গঠনের দিন পিছিয়ে যায়। কয়লা পাচার মামলায় ফাইনাল চার্জ গঠন হলো আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এই মামলায় মোট অভিযুক্ত 50 জন, তার মধ্যে বিনয় মিশ্র এখনো পলাতক। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে, তাই বাকি 48 জনকে নিয়ে আজ চার্জ গঠন হলো। পক্সো মামলায় কলকাতা পুলিশের হাতে ধৃত বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। গত 3 মাস ধরে একাধিক কারণে মামলার চার্জ গঠনের দিন পিছিয়েছে। গত 25 তারিখ এই মামলার চার্জ গঠনের কথা ছিল। সেই সময় পক্সো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। অবশেষে আজ চার্জ গঠন হলো। আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইত রয়েছেন, তাই জানাবেন। কৌশিক। দেবস্মিতা, অবশেষে আজ যে ফাইনাল চার্জ ফ্রেম করা হলো কয়লা পাচার মামলা, এবং যেটা দেখা যাচ্ছে 48 জনের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়। যদিও উপস্থিত ছিল 45 জন, 3 জন বিকাশ মিশ্র সহ 3 জন শারীরিক অসুস্থতার কারণে তারা উপস্থিত হতে পারেনি, তাদেরকে ভার্চুয়ালি প্রোডাকশন করা হয়েছিল এখানে। এবং এই চার্জে দেখা যাচ্ছে মূল অভিযুক্ত করা হয়েছে অনুপ মাঝি ওরফে লালাকে, যার বিরুদ্ধে অভিযোগ প্রায় ইসিএল এর যে লিজ হোল এরিয়ায় প্রায় 1340 কোটি টাকার কয়লা তার নেতৃত্বে পাচার করা হয়েছে, এরকমই একটা অভিযোগ করা হয়েছে। এছাড়া ইসিএল এর বিভিন্ন আধিকারিক, তাদের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে আজকে। দেবস্মিতা, ধন্যবাদ কৌশিক।